a meeting in my bed, in my bed. There's a meeting in my bed, in my bed. There's a meeting in my bed, my bed. Hey guys, ফিরে আসলাম তোমাদের জন্য আরও একটি টিকটক ট্রেন্ড ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইজ, আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখে দেবো কীভাবে অ্যালাইট মোশন অ্যাপটি দিয়ে খুবই সহজে শর্টকাটে মাত্র এক ক্লিকে তোমরা এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারো। তো গাইজ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালো করে দেখবো আমরা, তাহলে আশা করছি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবো। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকে বেলটিকে অল করে দাও। তো গাইজ, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আমাদের প্রথমত একটি XML ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো XML ফাইল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। তো গাইস, আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবো XML ফাইল ড্রাইভ লিঙ্ক। সো আমরা ড্রাইভে চলে যাব এখান থেকে, তারপর একটি ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করব। দেন গাইস, ওয়েট করার পর আমাদের XML ফাইলটি আমাদের ফোনের স্ক্রিনে এইভাবে শো করবে। সো আমরা ডাউনলোড লিঙ্কে ক্লিক করব, তারপর এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ডাউনলোড এনওয়ে। সো আমরা ডাউনলোড এনওয়েতে ক্লিক করব। ডাউনলোড এনওয়েতে ক্লিক করার পর আমাদের XML ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা XML ফাইলটিকে ওপেন করব, তারপর একদম কর্নারে আমরা এই 3 ডটে ক্লিক করব। তারপর এখানে দেওয়া থাকবে ওপেন ওয়েট অ্যানাদার অ্যাপ, এরকম কিছু লেখা দেওয়া থাকবে। সো আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবারও এই কর্নারেতে আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেয়ার অপশনে আসার পর আমরা অ্যালাইট মোশন অ্যাপটি এখানে শো করবে। সো আমরা অ্যালাইট মোশন অ্যাপে ক্লিক করে দিলে আমাদের XML ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপে শেয়ার হয়ে যাবে। যাদের XML ফাইলটি শেয়ার হবে না অথবা সমস্যা থাকবে, অ্যালাইট মোশন অ্যাপটি এখানে আসবে না, তোমরা অবশ্যই অ্যালাইট মোশন অ্যাপটি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। সো গাইস, আমি অ্যালাইট মোশন অ্যাপে ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের XML ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপে শেয়ার হয়ে গেছে। তো গাইস, XML ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপে শেয়ার করার পর রাইট নাও আমরা এখন অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করব। তারপর এখান থেকে প্লাস আইকনের সাথে প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পারবো, আমরা প্রজেক্টে ক্লিক করব। তো আমাদের XML ফাইলটা এখানে শো করবে। সো আমরা XML ফাইলেতে ক্লিক করে ওপেন করে নেব, ঠিক আছে। তো গাইস, ওপেন করার পর আমরা একটু নিচে নেমে আসবো, XML ফাইলের নিচে নেমে আসবো এবং এখানে অনেকগুলো ক্লিপস আমরা দেখতে পারবো। তো প্রত্যেকটা ক্লিপসে কীভাবে পিকচার অ্যাড করতে হয় আমি তোমাদেরকে খুবই সহজে দেখে দেব। তো তোমরা ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। তো গাইস, আমরা এই প্রথম এই ক্লিপসের থেকে আমরা পিকচার অ্যাড করা শুরু করব। সো আমরা এই যে দেখতে পাচ্ছ একটি ক্লিপস, তো এই ক্লিপসে আমরা ক্লিক করব। এখানে দেওয়া আছে অ্যাড ইউর ফটো। সো আমরা এই ক্লিপসটিতে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব, তারপর হচ্ছে ক্যালেন্ডার ফাইলেতে ক্লিক করব, তারপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর গাইস, আমাদের যে কোনো একটি পিকচার এখানে সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে। তো আমি আমার একটি পিকচার সিলেক্ট করে এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখা এখানে কিন্তু পিকচারটি অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আমরা একটু ডান পাশে চলে আসবো। চলে আসার পর এখানে দেখতে পারবো অনেকগুলো ছোটো ছোটো ক্লিপস দেওয়া আছে। তো প্রত্যেকটি ক্লিপসে আমাদের পিকচার অ্যাড করে নিতে হবে। তো পিকচার অ্যাড করার জন্য জাস্ট আমরা ক্লিপসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পারবো এডিট গ্রুপ। সো আমরা এডিট গ্রুপে ক্লিক করব। ওকে, তো গাইস, এডিট গ্রুপে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো 3টি লেয়ার দেওয়া থাকবে। তো 3টি লেয়ারে আমাদের পিকচার অ্যাড করতে হবে। এখানে দেওয়া আছে পিক 1, তারপর হচ্ছে পিক 2। তো প্রথম যে 2টি লেয়ার দেওয়া আছে, 2টি লেয়ারেতে আমাদের প্রথম ব্যক্তির পিকচারটি অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য জাস্ট ক্লিপটিতে ক্লিক করব, তারপর ক্যালেন্ডার ফাইলেতে ক্লিক করব। এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করব। তো গাইস, মিডিয়াতে ক্লিক করার পর আমাদের একটি পিকচার এখানে সিলেক্ট করে নিতে হবে। পিকচারটি সিলেক্ট করে এখানে অ্যাড করে দেবো। আমরা প্রথম যার পিকচারটি দিয়েছিলাম সেই পিকচারটি অ্যাড করে নেব। তারপর দ্বিতীয় লেয়ারটিতে আবারও ক্লিক করব এবং সেম প্রসেসে আমরা আরও একটি পিকচার অ্যাড করে নেব, ঠিক আছে। তো গাইস, এই প্রথম ব্যক্তির পিকচারটি অ্যাড করে নেব, তারপর প্লাস এখানে ক্লিক করে দেবো। তো অ্যাড হয়ে গিয়েছে। তো গাইস, দেখো 2টি পিকচার অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এই 3 নাম্বার লেয়ারটিতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, ক্যালেন্ডার ফাইলেতে ক্লিক করব, তারপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করে আমাদের দ্বিতীয় ব্যক্তির পিকচারটি সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো গাইস, দেখো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা একটু ব্যাক করে দিই। ব্যাক করে দেওয়ার পর আমরা একটু দেখব কীভাবে অ্যাড হয়েছে। সো ওকে, তো গাইস, দেখো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখছো অ্যাড হয়ে গেছে। তো এভাবে আবারও এই দ্বিতীয় ক্লিপসটিতে আমরা ক্লিক করব, তারপর সেমভাবে এডিট গ্রুপে ক্লিক করব। এডিট গ্রুপে ক্লিক করার পর আমরা সেমভাবে আবারও প্রথম থেকে শুরু করব। 3টি লেয়ারে আমরা পিকচার অ্যাড করব। প্রথমটিতে ক্লিক করে তারপর ওকেতে ক্লিক করব, তারপর ক্যালেন্ডার ফাইলেতে ক্লিক করব, তারপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা প্রথম যে ছেলের পিকচারটি দিয়েছিলাম, সো আমরা প্রথম ব্যক্তির পিকচারটি এখানে সিলেক্ট করে নেব। ঠিক আছে, প্রথম ব্যক্তির পিকচারটি সিলেক্ট করে এখানে অ্যাড করে দেব। ওকে, তো গাইজ দেখো এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর দ্বিতীয় লেয়ারটিতে ক্লিক করে এই সেম পিকচারটি আবারও এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, তো গাইজ দেখো এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। ওকে, তো 3 নম্বর লেয়ারটিতে আমরা কি করব, সেই মেয়ের পিকচারটি অ্যাড করে দেব। ওকে, তো মেয়ের পিকচারটি অ্যাড করে দেব। তো গাইজ দেখো অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে অ্যাড করার পর আমরা এখান থেকে ব্যাক করে দেব। তো গাইজ দেখো এখানে কিন্তু দুইটি ক্লিপসে আমরা পিকচার অ্যাড করে দিয়েছি এবং কিভাবে অ্যাড করতে হবে তোমাদেরকে কিন্তু আমি খুব সহজে দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা ডান পাশে যতটি ক্লিপস দেখতে পারবো প্রত্যেকটি ক্লিপসে আমরা এই সেম প্রসেসিংয়ে আমাদের পিকচারগুলো অ্যাড করে দেবো। তো গাইজ সবগুলো অ্যাড করতে হলে আমার অনেক টাইমের ব্যাপার আছে, অনেক টাইম লেগে যাবে, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। জাস্ট আমি তোমাদেরকে দুইটি ক্লিপসে পিকচার অ্যাড করে দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা অ্যাড করবা। ঠিক আছে, তোমরা এখান থেকে প্রত্যেকটি ক্লিপস, এখানে অনেকগুলো ক্লিপস দেওয়া থাকবে, তোমাদের ভিডিওটি এডিট করতে একটু টাইম লাগবে। সো তোমরা একটু টাইম নিয়ে ভিডিওটি এডিট করবা। তো সেমভাবে আমার মতো পিকচারটি অ্যাড করে দেবা। ঠিক আছে, তো এভাবে অ্যাড করার পর তোমাদের যা করতে হবে, ভিডিওর কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এবং ভিডিওর সাউন্ডে তোমরা কীভাবে অ্যাড করবা, ভিডিওর ফার্স্টে একদম চলে যাবা। তোমরা ভিডিওর ফার্স্টে চলে যাওয়ার পর এখান থেকে তোমরা প্লাস আইকনে ক্লিক করবা, ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবা। ঠিক আছে, মিডিয়াতে ক্লিক করার পর গ্যাস মিডিয়া থেকে তোমরা সাউন্ডটি নিয়ে নিবা, সাউন্ডের ভিডিওটি নিয়ে নিবা। ঠিক আছে, দেখো এখানে সাউন্ডের ভিডিওটি নিয়ে নিবা, নিয়ে নেওয়ার পরে ভিডিও লেয়ারটিতে ক্লিক করবা, তারপর হচ্ছে 3 ডটে ক্লিক করবা, ক্লিক করে এখান থেকে সাউন্ডটি আলাদা করার জন্য এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবা, দেন সাউন্ডটি আলাদা হয়ে যাবে। তারপর হচ্ছে ভিডিও ক্লিপসটি তোমরা ডিলিট করে দেবা। তো সাউন্ডটি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। ঠিক আছে, তো গাইস এভাবে ভিডিও কাজ করার পর আমাদের ভিডিও কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জাস্ট ভিডিওটি এখন আমাদের গ্যালারিতে সেভ করে নেবো। সেভ করানোর জন্য জাস্ট এই কর্নারেতে ক্লিক করবো, এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেলও নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও। সে পর্যন্ত ভালো থাকো, ফিরছি তোমার জন্য নতুন কিছু নিয়ে।